এই যে খাবারটাই তৈরি করছি আমরা, লোকের মনের মধ্যে গেঁথে গেছে খাবারটা। কারণ যেমন তরকারি তেমনি পরোটা। আমি চাই খাবারটা লোকের কাছে পৌঁছায়, তারা ভালো খাবারটা পায়। যে যেমনভাবে পারে কিন্তু সে তেমনিভাবে কিন্তু খাবারটা তৈরি করে। কেউ একটু ভালো করে, কেউ একটু মন্দ করে। যে খাবারটা তৈরি করতেই হবে সে ভালো পারবে, তার যতটুকুন ক্ষমতা আছে সে ততটুকুনভাবে তৈরি করে। আমি কিন্তু কাউকে ছোট করি না। এই ব্যবসার কারণের জন্য আমি কাউকে ছোট করতে চাই না কোনো জায়গায়, কোনো ব্যবসায়ীকে। তোমাদের মাধ্যমে হয়তো তার কাছে একটা কাস্টমার পৌঁছে যাবে, গিয়ে সে যদি ভালো না দেখে, যে ভালো হলে সে নিজে বলবে যে জিনিসটা ভালো মন্দ যা আছে না আছে, তোমাদের মাধ্যমে তারা জানতে পারবে, বা তাদের মাধ্যমে অন্য অন্য কাস্টমাররা গিয়ে বলবে। আজকে থেকে ছোট ছোট একটু বাচ্চা বয়স থেকে যারা আজও পর্যন্ত নিয়ে যাচ্ছে, আজকে প্রায় তাদের 23-24 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, তারা কিন্তু আজও খাচ্ছে। মায়ের হাত ধরে স্কুলে যেত, আজও পর্যন্ত তারা কিন্তু আমার কাছেই খাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি সেই বাঘা যতীনের বিশ্ববিখ্যাত 5G পরোটা দোকান। দাদা কেমন আছো? আছি ভালো ভাই। সর্বপ্রথম আমাদের পিবি রিয়াকশন 2 চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ইউটিউব খুললে, ফেসবুক খুললে তোমাকেই দেখা যাচ্ছে 5G পরোটা। কতদিনের দোকান তোমার? দোকান ধরো নাই করে তো 20 বছর হতে চললো প্রায়। তার দামটা বলে দাও। দাম আমি এখনও 14 টাকা শয় রেখেছি, বাড়াইনি এখন পর্যন্ত। 16 টাকা শ করেছে আবার পাশে, কিন্তু আমি করিনি এখন পর্যন্ত। ডিম আমি 15 টাকা এখনও করিনি, দাম রেখেছি 12 টাকা। পরোটা 14 টাকা শ, 121 টাকা, 228 টাকা, 235 টাকা, এরকম হিসেবে 14 টাকা শ। আর সঙ্গে ডিম নিলে একটা 12 টাকা, সেদ্ধ ডিম 10 টাকা। 5G পরোটা নামটা কেন? আমরা এটা একটা কারণের জন্য করেছিলাম। 5G আমাদের হচ্ছে গিয়ে একটা স্পিড, যেহেতু আমরা একটা খুব স্পিডের মধ্যে একটা পরোটাটা দিয়েও কাস্টমারও আছে, সেরকম প্রচুর পরিমাণে একটা কাস্টমারও আছে আমাদের সামনে বসে। তবুও আমরা দেওয়ার চেষ্টা করি যতটা তাড়াতাড়ি করে পাওয়া যায়। একটা স্পিড, একটা ঝকঝকে পরিবেশ, এই কারণের জন্য আমরা এটার নাম দিয়েছিলাম 5G পেটাই পরোটা। আর দুটো ছবি দিয়েছিলাম, একটা হচ্ছে লিখেছিলাম খাদ্যরসিক বাঙালির অন্যতম প্রিয় খাদ্য 5G পেটাই পরোটা। কারণ সেটার মধ্যে একটা মিনিংস আছে, এই যে খাদ্যরসিক বাঙালির প্রিয় খাদ্য। তা আমাদের খাদ্যরসিক, যেমন ধরো এই যে খাবারটাই তৈরি করছি আমরা, লোকের মনের মধ্যে গেঁথে গেছে খাবারটা। কারণ যেমন তরকারি তেমনি পরোটা। মানুষ নানা রকম ভিডিও হচ্ছে, চতুর্দিকে নানা রকমভাবে ভিডিও হচ্ছে, নানা রকমভাবে ভাইরাল হচ্ছে ভিডিওতে। আমি কিন্তু বেশি ভিডিও করি না, কারণ একটাই, সেখানে গিয়ে করতে গেলে পরে আজে বাজে কথাবার্তা বলতে হবে। খাবারটার সম্বন্ধে আমি চাই খাবারটা লোকের কাছে পৌঁছায়, তারা ভালো খাবারটা পায়। এই কারণের জন্য ওটা বলতে গিয়ে কিছু ব্লগাররা তারা আছে যে ভাট বকে, আজে বাজে কথাবার্তা বলবে, লোকের মাধ্যমে লোকের কাছে। ধরো আমি একটা জিনিস বলছি, আমি একটা আলুর দম তৈরি করি, ঘুগনি তৈরি করি, আমার কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, সেখানেও কিন্তু ভ্যারাইটিস রকমের খাবারটা তৈরি হয়। কিন্তু আমি কখনোই অন্যের জায়গায় বা অন্যের বিজনেসের ব্যাপারে মাথা গোলাই না। যে যেমনভাবে পারে কিন্তু সে তেমনিভাবে কিন্তু খাবারটা তৈরি করে। কেউ একটু ভালো করে, কেউ একটু মন্দ করে, এখানটা কোনো ব্যাপার নেই। যে খাবারটা তৈরি করতেই হবে সে ভালো পারবে, তার যতটুকুন ক্ষমতা আছে সে ততটুকুনভাবে তৈরি করে। আমি কিন্তু কাউকে ছোট করি না। এই ব্যবসার কারণের জন্য আমি কাউকে ছোট করতে চাই না কোনো জায়গায়, কোনো ব্যবসায়ীকে। তোমাদের মাধ্যমে হয়তো তার কাছে একটা কাস্টমার পৌঁছে যাবে, গিয়ে সে যদি ভালো না দেখে, যে ভালো হলে সে নিজে বলবে যে জিনিসটা ভালো মন্দ যা আছে না আছে, তোমাদের মাধ্যমে তারা জানতে পারবে, বা তাদের মাধ্যমে অন্য অন্য কাস্টমাররা গিয়ে বলবে। যেমন আমার কিন্তু বেশিরভাগই হচ্ছে পার্মানেন্ট কাস্টমার। আজকে থেকে ছোট একটু বাচ্চা বয়স থেকে যারা আজও পর্যন্ত নিয়ে যাচ্ছে, আজকে প্রায় তাদের 23-24 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, তারা কিন্তু আজও খাচ্ছে। মায়ের হাত ধরে স্কুলে যেত, আজও পর্যন্ত তারা কিন্তু আমার কাছেই খাচ্ছে। একটা পার্মানেন্ট কাস্টমার আমার কাছে কিন্তু সেই পার্মানেন্ট কাস্টমারটা আছে, যার জন্য আমি ওই আজে বাজে কথাবার্তা বলতেও পারি না, কারণ ওটা বলে আমি নিজেকে ছোট করতে চাই না কখনো। দাদা সারাদিনে এখন কত কেজি যাচ্ছে? নাই করেও তো 65-70 কেজি চলে যাচ্ছে। 65-70 কেজি, 170 কেজি না, 100, ওসব মিথ্যে ভাটবকে লাভ নেই। 65-70 কেজি চলে যায়। তবে আমার একটু কম দাম, হয়তো একটু লাভ কম হবে, কাস্টমারকে ভালোভাবে খাওয়াতে পারি, এটাই আমার লাভ, এটাই আমার যথেষ্ট। আমি কাস্টমারের কাছে ওটাই আমার পাওনা। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে দোকান? সকাল 6:30 থেকে বিকেল মোটামুটি ধরো না এই 5টা, একদম 4:30, 5টা পর্যন্ত। এত অন্য কিছু থাকা সত্ত্বেও কেন পরোটাকে বেছে নেওয়া? এটা পরোটাকে বেছে নেওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে
ছোটোবেলায় আমি বাবার সঙ্গে একটা জায়গায় যেতাম, কামালগাছিতে একটা দোকান ছিল, সেখানে দুটো দোকান পাশাপাশি ছিল, সেখানে পেটাই পরোটা বিক্রি হতো। আর আমাদের একটা খাবারের ব্যবসা ছিল, সেটা হচ্ছে রোল চাউমিনের ব্যবসা ছিল। সেখানে লাচ্ছা পরোটা বিক্রি হতো, নানপুরি বিক্রি হতো। আমি ওটা আলাদা গিয়ে আলাদাভাবে এখানে এসে ফুটপাতে এসে ওই ব্যবসাটা করলাম। যখন আমার একটা কয়লার ব্যবসা ছিল, সেই কয়লার ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি এই ব্যবসাটা শুরু করলাম। এটার কারণটা হচ্ছে গিয়ে ওই যে পেটাই পরোটা বিক্রি করা, এখানে প্রথমে কচুরি বিক্রি করতাম, তারপরে হচ্ছে গিয়ে পেটাই পরোটা আনলাম, যে কচুরির থেকে পেটাই পরোটার সেলটা বেশি হবে আশা করে। কিন্তু দেখলাম আস্তে আস্তে সেই ব্যাপারটা মানুষের মনে গেঁথে গেল, খাবারের ব্যবসাটা চালু হয়ে গেলে পেটাই পরোটাটাই ভালো বিক্রি হলো। এই কারণের জন্যই আমার এটা আনা। এত কিছু শুনলাম দেখলাম, আজকে আমরা খাবো, চলো। ওকে। তো ফাইনালি পেয়ে গেছি 5G পরোটা। তো চলো, এতদিন শুনেছি, আজকে খেয়ে দেখবো কেমন লাগে, চলো খাবো।